আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছোট্ট মেয়ে আসিয়া ধর্ষণ হওয়ার পরে সে আসিয়াকে কত উন্নত চিকিৎসা দেওয়া হয়েছে আপনারা দেখেছেন। গোটা পৃথিবীর মানুষের টনক নড়ে গেছে এই আসিয়াকে কেন্দ্র করে। আসিয়াকে কি উন্নত চিকিৎসা দেওয়া হলো, এরপরেও আল্লাহর হুকুম হয়ে গেছে, আসিয়ার সময় হয়ে গেছে। আসিয়াকে কিন্তু দুনিয়ার ডাক্তাররা কি করতে পারেনি, বাঁচাতে পারেনি, পারছে? তো আল্লাহ যে আপনাকে বাঁচায় রাখছে, আপনাকে যে হায়াত দিয়ে রাখছে, নাফরমান এখনো কি আমি বুঝতেছি না যে আমার প্রতি আল্লাহর যে দয়া আছে, যে এহসান আছে, এটা সর্বোচ্চ এহসান, সর্বোচ্চ দয়া। কোনো বুজুর্গ অধিক আমল যদি আমি করতে নাও পারি, তো আপনার আমার সহজের জন্য যে এই রমজানটাকে সহজে যেন আমি একজন সাধারণ মুমিন মুসলমান, অতি সাধারণ, আমি তেমন কিছু জানি না, হয়তো রমজানের অনেক আমলের কথা আমি শুনে ফেলছি, কিন্তু তা আমি পারতেছি না বলে কোনো বুজুর্গ এইরকম সাধারণ মুমিন মুসলমানদের জন্য কিছু আমলকে কি করছেন, সহজ করে নির্বাচন করছেন যে কুমাস কম এই কাজগুলো তুমি করো। এজন্য কিতাবে পাওয়া যায় যে কুমাস কম নিচের পক্ষে এই রমজানে 4টা আমল করো। কয়টা আমল বলেন? 4টা আমল। তুমি তোমার দিনটাকে রোজা অবস্থায় এক একটা দিনকে তুমি এই 4টা আমলের দ্বারা সাজাই। তাহলে 1 নম্বরে আমল হলো তেলাওয়াত। 1 নম্বর আমল কি বলেন? এই তেলাওয়াতটা 3 প্রকারের হয়। তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে জিকির এবং তেলাওয়াতে দান সদকা। তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে জিকির এবং তেলাওয়াতের ভিতর কি দান সদকা। এজন্য রমজানের প্রত্যেকটা দিন আপনার আমার জন্য উচিত যে এক একটা দিন রমজানের আমি অতিবাহিত করব আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে শুরু করব। কোরআনের হক কমসে কম আদায় করব। মোহতারাম হাজিরিন, রমজান এত দামি হয়েছে এমনি না। রমজান এমনি এত দামি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে এত বেশি মর্যাদা দেওয়ার অন্যতম কারণ হলো আল্লাহর পক্ষ থেকে বান্দাদের মুক্তির জন্য নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করছে, সমস্ত আসমানি কিতাবগুলা এই রমজান মাসে নাজিল হয়েছে। সব আসমানি কিতাব। তাওরাত নাজিল হয়েছে এই রমজান মাসে, জাবুর নাজিল হয়েছে এই রমজান মাসে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 27 খানা সহিফা আসবে এই রমজান মাসে। পবিত্র কোরআনকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে কি দান করছেন? পূর্ণতা দান করছেন এবং নাজিল করছেন। সুবহানাল্লাহ। এই জন্য যত আসমানি কিতাব দুনিয়াতে নাজিল হয়েছে মানুষের মুক্তির জন্য, উত্তরণের জন্য, সব আসমানি কিতাবগুলা রমজান মাসেই নাজিল হয়েছে। এমনি রমজানের এত দাম, এত ফজিলত এমনি না। এজন্য রমজানের এত ফজিলত। তো এই যে রমজানকে কোরআনের মাস বলা হয়, কোরআন নাজিলের মাস, অথচ যদি আমি এই কোরআনটা তেলাওয়াত না করি তাহলে বলেন আপনার আমার চাইতে দুর্ভাগ্যের কি আছে? আহা, কত আফসোসের বিষয়। আজকে মুসলমানের ঘরে মুসলমান সন্তান, অথচ আল্লাহর কোরআন আমি তেলাওয়াত করছি। যারা কোরআন জানে তাদেরও অবস্থা এটা, যারা জানে না ওদের কথা কি বলবো। যারা কোরআন জানে তাদেরই দেখবেন পুরা রমজানে সব কাজ করার সুযোগ আছে। কেবল সুযোগটা নাই যে আল্লাহর কোরআনটা একটু ধরে কোরআনটা 1 পৃষ্ঠা, আধা পারা, 1 পারা একটু কি করবে, তেলাওয়াত করবে, এই সুযোগটা আমার কাছে নেই। এজন্য মোহতারাম হাজিরিন, যদি এই রমজানকে আমি সুবর্ণ সুযোগ বলে মনে করি, তাহলে অবশ্যই
আপনার আমার জন্য এই রমজানকে স্পেশাল ভাবে কিছু আমলের দ্বারা কি করতে হবে, সাজাতে হবে, যার দ্বারা আপনার আমার নিজের কি হয়, পরিবর্তন আসে। সেজন্য আমরা বলেছিলাম যে প্রথমে আমাদের তেলাওয়াতে কোরআন পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, যারা আল্লাহর কোরআন আমরা তেলাওয়াত করতে জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত আমাদেরকে তার কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর যারা তেলাওয়াত জানে না, এখন তাদের কি উপায় হবে? ও ভাইয়া দোস্ত বুজুর্গ, দুনিয়ার সব কিছু বুঝলাম, এইটা বুঝলাম না। দুনিয়ার কোনো জিনিস কারো কাছে থাকলে তার কাছ থেকে নেওয়ার সময় আমি কি করে থাকি বলে একটা চেষ্টা করি, তার হাতে পায়ে ধরি, তাকে একটু বুঝায় বলি যে ভাই এটা আপনার কাছে আছে, আমাকে একটু দিয়ে দেন, এটা আমার প্রয়োজন, আমাকে একটু দিয়ে দেন। ওটা পাওয়ার জন্য প্রয়োজন হবে, আমি অর্থ কি করি, ব্যয় করি। কি ঠিক কিনা বলে? যে জিনিসটা আমার প্রয়োজন আর আমার কাছে নেই, আমার আর একজন ভাইয়ের কাছে আছে, তার কাছ থেকে নেওয়ার সময় যে কোনো মূল্যে আমি সেটা নেওয়ার জন্য কি থাকি, প্রস্তুত থাকি। বলে ভাই আমার কাছে টাকা নাই, আমি তোমার কিছু কাজ করে দেবো, তোমার কিছু সুবিধা, এই সুবিধাগুলো আমি তোমাকে দেবো, এরপরে তুমি ওই জিনিসটা আমাকে একটু দিয়ে দেবো। মোহতারাম হাজিরিন, আজকে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, তো কম যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদের হাতে পায়ে ধরে হলেও যে ভাই তুমি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে জানো, তুমি আমাকে 5টা মিনিটের জন্য আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা একটু কি করবে, শোনাই দাও, একটা সূরা একটু আমার কাছে বসে আমাকে একটু কি দাও, মুখস্থ শোনাই দাও, দেখে শোনাই দাও। তো যদি এইভাবেও আমরা কোরআনের হক আদায় করতে চাই, যদি আমার দিলের ভিতরে এরকম চেষ্টা থাকে যে আমি কোরআনটা তেলাওয়াত করতে জানি না, কিন্তু যে ভাই জানে তার কাছে বসে তার কাছ থেকে হয়তো একটু কিনিলাম, শুনে নিলাম তেলাওয়াতের উদ্দেশ্যে, যে ভাই বলবে আমি খুব মনোযোগ দিয়ে আল্লাহর কোরআনটা শুনবো, এই চেষ্টা কোশিশটাও যদি থাকে তাহলে আমার কি কমাস-কম কোরআন তেলাওয়াতের হকটা হলেও কি হবে, আদায় হবে। কিন্তু মোহতারাম হাজিরিন, আমার কাছে তো দুনিয়ার সব কিছু করার সময় আছে, আমার ব্যবসা করার সময় আছে, আমার চাকরি করার সময় আছে, আমার ক্ষেত খামার করার সময় আছে, আমার বাল বাচ্চার সঙ্গে সময় দেওয়ার সময় আছে, আমার অন্যান্য কাজ করার সময় আছে, ঘুমাইবার সময় আছে, হ্যাঁ সব কিছু করার সময় আছে, কিন্তু এই এতটুকু সময় কোরআনের হক আদায় করার জন্য এইটা আমার কাছে বলেন। যদি এমন আমি হই তাহলে আমার চাইতে দুর্ভাগা কিন্তু আর কেউ থাকবে না। এজন্য তেলাওয়াতে কোরআন দিয়ে আমরা ইনশাআল্লাহ রমজান ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই তেলাওয়াতে কোরআনের পরে বলেছিলাম যে আল্লাহ তাআলার জিকির করা, বেশি থেকে বেশি আল্লাহর কি করতে হবে বলেন, জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আপনি কাজে আছেন, ব্যবসায় আছেন, দোকানে আছেন, মাঠে আছেন, ঘাটে আছেন, যে জায়গাতেই থাকেন না কেন, আপনি দিলে দিলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি আপনি দিলে দিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আপনি এটা দিলে দিলে বলেন, আপনার অন্তরেও বলেন, যদি আওয়াজ করেও না বলেন, যদি জোরে বললেন না, একদম খুফিয়া ভাবে খুব ধীরে ধীরে বলবেন, তারপরেও যথেষ্ট, তারপরেও কি যথেষ্ট। কারণ আল্লাহ তাআলা বলছে যে আমাকে ডাকার ক্ষেত্রে জোরে হোক আর কি হোক, আস্তে হোক, যেভাবেই হোক তুমি আমাকে কি করতে পারো, ডাকতে পারো। তো মোহতারাম হাজিরিন, আজকে আমরা কতই না কাজ করতেছি, কতই না সময় অতিবাহিত করতেছি, কিন্তু আমাদের সময়গুলা কি হইতেছে না, আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরে অতিবাহিত হইতেছে না, গল্প করে হইতেছে, বন্ধুর সঙ্গে আড্ডা দিয়ে হইতেছে, দুনিয়ার হিসাব নিয়ে হইতেছে, একজন আর একজনের সঙ্গে বসে মালামালের হিসাব চলতেছে, সাংসারিক হিসাব চলতেছে, খাওয়া পড়ার হিসাব চলতেছে, এগুলো আমার ভিতরে খুব চলতেছে, কিন্তু আল্লাহর জিকিরে আমার একটু সময় অতিবাহিত হোক, এইটা আমার কাছে আর সময় নাই। এজন্য এই রমজানে নিজেকে পরিবর্তন করার জন্য যেভাবে সাজানো দরকার, তার ভিতর এটাও একটা পদক্ষেপ
যে আমরা আল্লাহ তাআলার জিকিরের দ্বারা কি করব, রমজানকে অতিবাহিত করব। আল্লাহ আমাদের তৌফিক দান। এই তেলাওয়াতের ভিতরে আছে দান সদকা। তেলাওয়াতের ভিতরে কি বলছিলাম, দান সদকা। এই তেলাওয়াতের ভিতর দান সদকা। মুমিন মুসলমান রমজান মাসে বেশি থেকে বেশি দান এবং সদকা করা দরকার। যদি বলবেন যে হুজুর দান সদকা বোধহয় শুধু ধনীরা করবে না, হাদিসে রাসূলের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি দানের ব্যাপারে কথা বলতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কি বুঝলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত বেলাল কেমন সাহাবী ছিলেন, মানে একদম গোলাম ছিলেন, গোলাম গোলাম গোলাম, গোলামের ঘরের গোলাম। নিজের মধ্যে কিচ্ছু ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কোনো কিছু ছিল না। তাকে আজাদ করা হয়েছে, তাকে তার মালিকের কাছ থেকে খরিদ করে নিয়ে তাকে আজাদ করা হয়েছে। কিচ্ছু ছিল না, একদম নিঃস্ব একজন গোলাম ছিল। বলে এমন গোলামকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বেলাল দান করো, বেলাল কি করো দান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা বোধ করতেন, শরম পাইতেন। একদিন তো হুজুরকে বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু দরিদ্র না, আমি তো হত দরিদ্র। শুধু দরিদ্র না, আমি কি বলে হত দরিদ্র। দরিদ্রতারও একটা কি আছে, সীমা আছে, আমি সেই সীমারও বাহিরে বাস করি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দান করার কথা বলেন, আমি কিভাবে কি দান করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে পাশে নিয়ে বেলালকে বুঝাইলেন, বেলাল আমার উম্মতের ওসমান আল্লাহ তাআলা যাকে গুণী বলছেন, সুবহানাল্লাহ, উম্মতের ওসমানকে গুণী বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে তাকে ধনী বলা হয়েছে। আল্লাহ রাসূল হযরত বেলালকে বুঝাইলেন, বেলাল আমার উম্মতের ওসমান পাহাড় সম পরিমাণ দান করে, আর তুমি বেলাল তোমার কাছে থাকা এক কিঞ্চিত পরিমাণ কিছু যা আছে সেখান থেকে এক যাররা পরিমাণ যদি তুমি দান করো, তো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বললাম আমার উম্মতের ওসমান পাহাড় পরিমাণ দান করে যে সওয়াব পাবে, তুমি বেলাল তোমার কাছে থাকা বস্তু হতে এক যাররা পরিমাণ দান করে তুমি তার চেয়ে বেশি পাবে। তাহলে এখন বলেন তো, যারা আমরা দরিদ্র আছি, গরিব আছি, গোরাবা আছি, যদি আমরা দান করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ঠকাইতেছে না জিতাইছে? কিন্তু আমাদের মানসিকতা তো অন্যরকম। আমাদের চিন্তা তো শুধু ধনীরা দান সদকা করবে, আমরা কেন করবো? আল্লাহ তো আমাকে কিছুই দেয়নি, মাআযাল্লাহ, আল্লাহ রক্ষা করবে। আল্লাহ আপনাকে সব দিয়েছে, আপনি বোঝেন না। আল্লাহ যে আপনাকে চক্ষু দান করছে, ভালো দুটো হাত দান করছে, খাওয়ার জন্য মুখ দান করছে, আপনাকে পাওয়ার জন্য যে হাত দিয়েছে, চলার জন্য যে পা দিয়েছে, আপনার আল্লাহ তাআলা যে আপনাকে একটা জীবন দান করছে, এই হায়াতের মূল্য তো আপনি দিতে পারবেন না। অথচ আপনার অভিযোগের শেষ নাই যে আল্লাহ আমাকে কিচ্ছু দেয়নি, আমাকে কিচ্ছু দেয়নি। আরে নাফরমান, একটু তাকায় দেখো, বাড়ির কাছে, হাতের কাছে, চোখের বুলায় একটু তাকায় দেখো, আল্লাহ তাআলা অনেককে তো চক্ষু দান করে। আল্লাহ যদি তোমাকে অন্ধ করতো, তুমি কি করতে? গোটা দুনিয়ার কোন ডাক্তার তোমাকে কি দিত? চক্ষু দান করতো। আল্লাহ যদি তোমাকে হাত না দিত, তুমি কি করতে পারতে? আল্লাহ যদি তোমাকে পা দান না করতো, তুমি কি করতে পারতে? আল্লাহ যদি এখনো পর্যন্ত তোমাকে জীবিত না রাখতো, তো দুনিয়ার কোন ডাক্তার তোমাকে জীবিত রাখতো বলে? আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছোট্ট মেয়ে আসিয়া ধর্ষণ হওয়ার পরে সে আসিয়াকে কত উন্নত চিকিৎসা দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। গোটা পৃথিবীর মানুষের টনক নড়ে গেছে এই আসিয়াকে কেন্দ্র করে। আসিয়াকে কি উন্নত চিকিৎসা দেওয়া হলো, এরপরেও আল্লাহর হুকুম হয়ে গেছে, আসিয়ার সময় হয়ে গেছে। আসিয়াকে কিন্তু দুনিয়ার ডাক্তাররা কি করতে পারেনি, বাঁচাতে পারেনি, পারছে? তো আল্লাহ যে আপনাকে বাঁচায় রাখছে, আপনাকে যে হায়াত দিয়ে রাখছে, নাফরমান এখনো কি আমি বুঝতেছি না যে আমার প্রতি আল্লাহর যে দয়া আছে, যে ইহসান আছে, এটা সর্বোচ্চ ইহসান, সর্বোচ্চ দয়া। এজন্য ভাই অভিযোগগুলা না করি, যা আল্লাহ দিয়েছে এর উপর শুকরিয়া আদায় করি, যে আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট দিয়েছে, এইটা হইলেই যথেষ্ট, শুধু দরকার ঈমান। তো এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা দান সদকা বেশি বেশি করব। এই রমজান মাসে একজন ভাইকে ইফতার করাবো। ধনী, হাদিসের ভিতরে আসছে তোমার বাড়ির পাশে যে ধনী মানুষটা আছে, ওই ধনী মানুষের ঘরে ইফতার পাঠাবো।
সুবহানাল্লাহ। কার ঘরে বলেন, কার ঘরে? তোমার বাড়ির পাশে যে ধনী লোকটা আছে তার ঘরে তুমি গরিব হিসাবে ইফতার পাঠায় দাও। এই জন্য মাইন্ড আমাদের চেঞ্জ করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদেরকে দেখাই দিয়ে গেছে একজনের প্রয়োজনকে বাদ দিয়ে অপরের প্রয়োজন কেমন। বলে ইয়ারমুকের যুদ্ধ হইতেছিল, হযরত জাহান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে যুদ্ধের ময়দানে আমি রওনা করলাম, কারণ ওই ইয়ারমুকের যুদ্ধে আমার চাচাতো ভাই ছিল, আমার আপনজন। বলে ইয়ারমুকের যুদ্ধে আমি রওনা করলাম, কিছু পানি নিয়ে গেলাম। আমি ভাইকে, আমার চাচাতো ভাইকে খুঁজতেছিলাম। খোঁজার পরে আমি এক জায়গায় পাইলাম যে হ্যাঁ আমার ভাই মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, তার মুখে আমি পানি দেব। ঠিক এই মুহূর্তে পাশে একজন পানি বলে চিৎকার করছে। আমার চাচাতো ভাই সে আমাকে ইশারা করে বলতেছে পানি আমাকে নয়, পানি আমার পাশের ভাইকে দিয়ে দেন। বলে আমি সাথে সাথে দৌড়ে তার কাছে গেলাম। সেখানে যাওয়ার পরে পানি তার মুখে ঢেলেই দিব, এমন অবস্থায় ইশারায় একজন বুঝাইতেছে যে পানি তার দরকার। বলে এই ভাইটাও আমাকে এইটাই বলেছে, আমাকে নয়, পানি তাকে দাও। আমি ওই ভাইয়ের কাছে পানি নিয়ে গেছি, তার মুখে পানি দিব, দেখি সে আর এই দুনিয়াতে বেঁচে নেই। ঘুরে চলে আসলাম পিছনে 2 নম্বর ব্যক্তির কাছে। 2 নম্বর ব্যক্তির কাছে এসে দেখি উনিও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছে। ফিরে চলে আসলাম আপন চাচাতো ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে আসার পর দেখি আমার ভাইটাও দুনিয়া ছেড়ে চলে গেছে। তারা হাজরিন, হযরত সাহাবায়ে কেরাম দেখে দিয়ে গেছে সহানুভূতি কাকে বলে। নিজের নয়, অপরের প্রয়োজনকে কত বেশি তিনি কি করছেন, টেক কেয়ার করছেন। দেখেন কি, অথচ আজকে আমার চিন্তা আমি কেমনে ভালো থাকবো, আমি কেমনে ভালো খাবো, শুধু আমিই যেন ভালো থাকি, শুধু আমারই যেন সব ভালো হয়, শুধু আমারই যেন কপালে সব ভালো থাকে, আর কারো যা হয় মাআযাল্লাহ, আল্লাহ আমাদের। এজন্য মুহতারাম হাজিরিন, এই তেলাওয়াতের কোরআন, তেলাওয়াতের জিকির এবং তেলাওয়াতের ভিতর দান সদকা এগুলো আমরা বেশি বেশি করব। 1 2 নাম্বার ইস্তেগফার করতে হবে। কি করতে হবে বলেন? ইস্তেগফার। বেশি থেকে বেশি ইস্তেগফার, 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 ইস্তেগফার। আমি হাত উঠাবো, হাত না উঠাবো, সুযোগ যেভাবেই হোক আমি আল্লাহকে বলবো যে আয় আল্লাহ, আমি 11টি মাস গুনাহ করছি, এত গুনাহ করছি যে আমার গুনার কোনো অন্ত নাই। আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি রহমান, তুমি রহিম, তোমার চাইতে দয়া কারো নাই। আমি গুনাহগার, আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। আয় আল্লাহ, যদি তুমি আমাকে মাফ না করো আমি ধ্বংস হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, আমি জাহান্নামে চলে যাব। আয় আল্লাহ, আমার মতন একজন পাপিষ্ঠ বান্দাকে জাহান্নামে পুরায় আপনার লাভ। আমার মতন একজন গুনাহগার বান্দাকে জাহান্নামে দিলে আপনার কোনো লাভ নাই। আয় আল্লাহ, আপনি আমার উপর দয়া করেন, রহম করেন। আমি কোনো পবিত্রতা জানি না, আমি কোনো হক আদায় করতে জানি না, আমি আয় আল্লাহ একেবারে গুনাহগার, কিচ্ছু বুঝি না, শুধু আপনার দয়ার দিকে আমি তাকে আছি। আয় আল্লাহ, আপনার দয়াতে একটু আমাকে মাফ করেন, আপনার মেহেরবানি করে আমাকে একটু মাফ করেন। যদি আপনি মাফ না করেন তো চোখের পানি ছেড়ে দেন এবং আল্লাহকে এইটা বলেন যে আয় আল্লাহ, আপনার হাবিব, আপনার দোস্ত, আপনার নবী বলছে যে রমজান পাইলে আমার গুনাহ মাফ করে নিতে পারলাম না, সে ধ্বংস হয়ে যাবে। আয় আল্লাহ, আপনার নবীর দোয়া বিফলে যাবে না, আপনার নবীর দোয়া বিফলে যাবে না। যদি তাই হয়ে যায় তো আমি ক্ষতিগ্রস্ত। আয় আল্লাহ, আপনি একটু মেহেরবানি করে আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। এভাবে ইস্তেগফারের আমল বেশি বেশি করব। 3 নম্বরে আমি জাহান্নাম থেকে মুক্তি চাইব। 4 নম্বরে বেশি থেকে বেশি জান্নাত চাইব। এই রমজানে 4টা কাজ যদি কমাসকম আমরা করতে পারি তো বেশি কিছু না হলেও এই 4টা কাজ যদি মজবুত আকারে করতে পারি তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা আশা রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে আপনার আমার আত্মার কি ঘটাইবে, পবিত্রতা দান করবে এবং নিজের একটা কি পরিবর্তন নিয়ে আসবে। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সকল কথাগুলোর উপরে উপযুক্তভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।